গাইজ আসসালামু আলাইকুম। আজকে বানাবো জলপাইয়ের জেলি। চলুন দেখা যাক। প্রথমে এখানে আমি আধা কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি সুন্দর করে টুকরো করে কেটে নেব। এই যে এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলে আপনার জেলিটা করতে সুবিধা হবে। আর ভিতরে পোকা আছে কিনা দেখে নেবেন। আমার এখানে 2-3টায় পোকা ছিল, তো আমি ফেলে দিয়েছি। আর এই তো আমার সবগুলো কুটো হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে চলে যাব। এখানে আমি প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। এরপরে আমি সবগুলো জলপাই এখন ঢেলে দিয়েছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব জলপাইগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই তো দেখুন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর বলকও আসতেছে। এই পর্যায়ে আমি এগুলোকে ভালো মতো বলক দিয়ে নিব। আর এই তো আমার জলপাইগুলো বলক চলে এসেছে। 2-3 বলক দেওয়ার পরে আমি এগুলোকে সুন্দর করে একটা ছালনিতে ছেঁকে নিব। আর এই তো আমি এখন এই জলপাইগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এই জলপাইগুলো দিয়ে পরে আমি আচার বানাবো, তাও আমি এখানে দেখাবো আমার ভিডিওতে। আর এই তো দেখুন পানিটুকু আমি নিয়ে নিয়েছি। এখানে সম্পূর্ণ জলপাইয়ের যে টক তা বের হয়েছে। এরপর আমি পানিটুকু আবার প্যানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি। 1 কাপ দিয়েছি, তারপর আরও একটু সামান্য দিয়ে দিলাম। এখন আমি চিনিগুলো গলা পর্যন্ত নাড়াচাড়া করব। এখানে আমি চুলার আগুনটা আস্তে করে দিয়ে রেখেছি। এরপরে সম্পূর্ণ চিনিটা গলে যাবে। গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ চিনি গলে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া করতে থাকব। এটাকে ঘন হয়ে আসা পর্যন্ত জাল দেব। এরপর আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি, সবুজ ফুড কালার। আপনারা চাইলে নাও দিতে পারেন অথবা অন্য ফুড কালারও দিতে পারেন। আর এখানে তো দেখতে পাচ্ছেন আমি ঘন ঘন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন এই যে দেখুন যখন 2 হাতে এভাবে আঠালো হয়ে আসবে তখন আমি চুলা বন্ধ করে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে এসেছে, একটা সবুজ কালার। এরপর আমি পুরাতন একটা জ্যামের বোতল সুন্দর করে ধুয়ে ভালো করে মুছে টিস্যু দিয়ে এখন ওই জ্যামটুকু আমি ঢেলে দিয়েছি। এখানে আমার আধা কেজি জলপাই নিয়েছি, তাই অর্ধেকটা পরিমাণ বয়ামের জ্যাম হয়েছে। আর এই তো আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটা আমরা যে কোনো পাউরুটি অথবা রুটির সাথে মিশিয়েও খেতে পারি। বাচ্চারা অসম্ভব পছন্দ করে এই জ্যাম। আপনারাও বাসা অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই অনেক মজা হয়েছে, টকটক অন্যরকম একটা ফ্লেভারের জলপাইয়ের জ্যাম। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই তো ঠান্ডা হওয়ার পরে আমি কিছু পরিমাণ বাটিতে ঢেলে নিয়েছি। আর এই তো পাউরুটিতে দিয়ে দিলাম। দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।